সিধার নবনবনী শিবা সাঙ্গনী আমার সচিদানন্দ ভগবান সচি অখণ্ড শিবা সাঙ্গনী গত ঋষিতে রাস রসে নেচে শিবা সাঙ্গনী স্মরণে আছে যারা গৌর অনুরাগী গৌর প্রিয় ভক্ত যারা তারা বা গৌর হরি সায়ন দুর্গা গৌরী অঙ্গবরণ করছে। কি বলছেন? এক অনুরাগী ভক্ত আর এক ভক্তকে দেখতে বলছে, দেখ দেখ ওরে সত্যি আছে গোরা শয়ন মনে সত্যি আছে গোরা Oh,
ভক্ত গৃহে সত্য কৃষ্ণ সদর ভক্ততার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণের শতক ভয় ভক্তরা দেখেছি আমার বাঞ্ছা ভক্ত কিন্তু ভগবান অধীন নয়, ভগবান ভক্ত অধীন। ভক্ত কোনদিন ভগবানের ছোট না গো। যদি ভক্ত হওয়া যায় ভগবানই ভক্ত। আমার বলেছিলাম বাবা ভক্ত ভগবানকে খোঁজে না ভগবান ভক্ত খোঁজে খেপা। ভক্ত কি ভগবানকে ধরতে পারে? ভক্তই ভগবানের ছুটে বেড়ায়। ভক্ত কিছু আমার ভক্ত আছে। যেমন একটি গাভী 2-4 দিন পাঠানো হয়েছে, তার বাচ্চা পেয়েছে। এই বাচ্চাকে দিকে যায় গাভীটা সেই দিকে ছোটে, ওই বাছুরটা গাভীর পিছনে ছোটে না। ভগবান ভক্ত কিছু ছুটে যায় গো। সুন্দর দৃষ্টান্ত। কোথায় করবে? আমার ভক্ত আঘাত হবে, তাই ভগবান ভক্তের কিছু ছুটে যায়। আমার ভক্তি গৃহে সজ্জাতে আমার গৌ স্বয়নে আছে। কেমন আছে? অলসে
কহব অঙ্গ সভা অহং রাজা। ভারত প্রাকৃত দিয়ে অপ্রাকৃত সঙ্গে তুলনা করা যায় না। আমার গৌর হরি কিছু অপ্রাকৃত মানুষ সচ্চিদানন্দ তনু অপ্রাপ্ত পুরুষ। তাই বললেন আমি এক মুখিয়া কি কহব আমি আজ মুখে আর কি কহব এক মুখে আর কি কহব আমার গোবর হরে অঙ্গ শোভা কি কহব অঙ্গ শোভা ব্রহ্মা চতুর্মুখে যাহা বলতে গেলে মুখে কি কহব ব্রহ্মা চতুর্মুখে বলতে কি কহব শির পঞ্চমুখে যাহা বলতে কি কহব শির পঞ্চমুখে বলতে কি কহব পঞ্চমুখে আজ মুখে আগে কহব ভাগবত বললেন তুন্দে তান্ত্রে বিনিরতি বিপদে তুন্দ বলে লুক ভাই কর্ণে কহুরে করবিনি যথাযথে কর্ণপদে ভোগ এ তো ব্রহ্মণ সংসার সিংহ ন জানে জনতে কৃষ্ণ বিধাতা আমায় দিয়েছি একটি বদন, একটি বদনে আমি আমার প্রাণ গৌরের অঙ্গ সমান কিবা বলবো। যে অঙ্গের বর্ণন করি অনন্ত দেব অনন্তকাল বললেও তার শেষ করতে পারে না। ব্রহ্মা চতুর্মুখ তার বর্ণনা করে শেষ করতে পারে না। শের পঞ্চমুখ বর্ণনা করে শেষ করতে পারে না। আমি মানুষ হয়ে এক মুখে তার কি বলিব, এক মুখে আমি যদি আমায় কোটি কোটি বদল দিত, যদি আমায় কপি বরণ দিত, কপি বরণে গৌর কৃষ্ণ কীর্তন করি আমার কোটি বরণে গৌর কীর্তন করে মন
আমার ধন কত সুধা দিয়া বিধি বলল কত সুধা ভক্ত বলছে যারা গৌর অনুরাগী, আচ্ছা বিধি এত সুন্দর মাধুর্যময় মূর্তি নির্মাণ করলো, ছেড়ে দিল কেন? আমার মনে হয় দেখে নাই দেখে নাই দেখে নাই দেখে নাই দেখে নাই নির্মাণ করেছে বটে, দেখে নাই দেখে নাই নির্মাণ করেছে বটে, দেখে নাই দেখে নাই নির্মাণ করেছে বটে, দেখে নাই করেছে বটে, দেখে নাই দেখে নাই ছেড়ে দিত না, দেখে নাই দেখে নাই ছেড়ে দিত না, দেখে নাই দেখে নাই ছেড়ে দিত না, ছেড়ে দিত না, দেখে নাই দেখে নাই বলছে না না তোদের সবই ভুল, তোরা বলছিস সবই ভুল। ছেড়ে দিয়েছে এই জন্যে যে আস্বাদন করেছে, যখন করে আস্বাদন করো তৃষ্ণা মেটেনি। কবিরাজ গোস্বামী বললেন, কি বললেন? গৌর কৃষ্ণ মাধুর্য রস দেবা সাধন করে, এই গৌর কৃষ্ণ মাধুর্য রস সেবা পান করে, তৃষ্ণা শান্তি নহে তৃষ্ণা করে নিরন্তরে, অতৃপ্ত হইয়া করে বিধির নিন্দন,
বলে অবিভক্ত বিধি ভালো না জানে কোটি নেত্র নাহি দিল সবে দিল তুই আমার মাধুর্য রস আমার মাধুর্য প্রেম তোর মাধুর্য রূপ দর্শন করে আমার কোটি নেত্র দিল না কেন যদি দিল কোটি নেত্র দিল না কেন না মোর দিল কেবল তুই তাহাতে আবার নিমেষ কৃষ্ণ কি দেখিব যদি দিল দুটি আখি তারপরে আবার নিমেষ দিল ওইগুলো দর্শনে করতে করতে যখন আমার নিমেষ করে নিমেষের ওপর নিজে রাখো যখন নিমেষ পড়ে তখন কেন মনে হয় হারালা নিমেষে ওতে মনোহরসে বিচিত্র বালসে ওতে মনোহরসে বিচিত্র বালসে বাসুদেব ঘোষে অতি মনোহর বিছানা শ্বেত মানে বিছানা এমন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে অতি মনোহর মনকে হরণ করা যাবেন তো গৌর প্রিয় ভক্তগণ গৌররূপে নয়ন দিয়ে গৌরূপে নয়ন দিয়ে নীরবে বসে বসে আমার বউ সেজ বিছানা সাজিয়েছে তাই বললেন অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে হেরে মনের হরিষে আনন্দিয়া হরে প্রভাতে
এখন গৌরীর শয্যা বা অঙ্গ বর্ণনা করলেন।